প্রকাশ্য দিবালোকে চলছে খাড়ি ভরাট, অথচ নির্বিকার প্রশাসন। তাই খাড়ি ভরাটের বিরুদ্ধে বাধ্য হয়ে আন্দোলনে নামলেন এলাকাবাসী। খাড়ি ভরাট করে প্লট করে জমির সীমানা বেড়ায় আগুন ধরিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলা পুরুষ সকলেই। শুক্রবার এমনই ঘটনা নজরে এলো পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের ৮ মাইল সংলগ্ন শামসাবাদ এলাকায়। এই জলাশয় আমরা ভরাট করতে দিচ্ছি না, দিব না। জানা গেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের শামসাবাদ এলাকায় রয়েছে বহু বছরের পুরনো একটি খাঁড়ি। সেই খাঁড়ির জল ব্যবহার করেই এতদিন এলাকার সাধারণ মানুষ চাষবাস করে আসছিলেন। এলাকার মহিলারা স্নান করা সহ ঘর গৃহস্থালির কাজে খাঁড়ির জলের উপরেই নির্ভরশীল ছিলেন। কিন্তু সম্প্রতি কিছু জমি মাফিয়ার নজর পড়ে সেই খাঁড়িতে। অভিযোগ, তারা খাঁড়ির জমির চরিত্র বদল করে খাঁড়ি ভরাট করে প্লট আকারে বিক্রির উদ্যোগ গ্রহণ করে। এমনকি কিছু প্লট ইতিমধ্যে নাকি বিক্রিও হয়ে গেছে। যারা সেই প্লট কিনেছেন তারাই নাকি এখন খাঁড়ি ভরাট করতে শুরু করেছে। শুধু খাঁড়ি ভরাট করা নয়, এলাকার দুটি কালভার্টের মুখ মাটি ফেলে বন্ধ করেছে বলে অভিযোগ। অথচ এই বিষয়ে প্রশাসন এখনও নির্বিকার রয়েছে। তাই খাঁড়ি ভরাটের বিরুদ্ধে শুক্রবার শামসাবাদ এলাকার সাধারণ মানুষ আন্দোলনে নামেন। তারা খাঁড়ি ভরাটের প্রতিবাদ জানিয়ে এলাকায় বিক্ষোভ দেখান। শুধু বিক্ষোভ দেখানো নয়, বিক্ষোভকারীরা প্লট করা জমির সীমানা বেড়ায় আগুন ধরিয়ে খাঁড়ি ভরাটের বিরুদ্ধে সোচ্চার হন। এই যে জলাশয়টা আছে, বহুদিন দীর্ঘ ধরে আমাদের এই জলাশয় এবং সামনে দুটো কালভার্ট, এখানে আমাদের 2000 পরিবার এখানে আমরা বাস করি। এই জলাশয় আমাদের এই জল দিয়ে ফসল চাষ হয়, আমরা এই জল দিয়ে আমাদের জীবন বাঁচাই। আজকে প্রমোটাররা নিয়ে, দালালেরা নিয়ে এই জমি এখন প্রোভাইডিং করে তারা এখন বিক্রি করতে চাইছে এবং মাটিও ফেলেছে। রাতে রাত, দিনে নয়, রাত্রে পড়েছে। তখন আমরা সবাইকে জানালাম, ভাই তোমরা যদি বাঁচতে চাও তাহলে এই জলাশয়কে ভরতে আর দিব না। তার জন্য আজকে এই আন্দোলন হচ্ছে। এখন আমাদের কথা হচ্ছে, জনসাধারণ যেখানে আছে, যদি মাননীয় আমাদের এমএলএ সাহেব আছে এবং বিডিও আছে, ডিএম আছে, ডিএসপি আছে, সবাইকেই আমরা জানাবো যে দাদারা আপনারা দেখুন আমাদের যে 2000 পরিবার, এই 2000 পরিবার বাঁচবে কি করে। আমরা চাইছি সিদ্ধান্ত কি মাটি ভরা হবে না, যেরকম আছে সেরকমই থাক, জায়গা আমাদের বেচা কেনা হবে না। খাঁড়ি ভরাটের সঙ্গে যুক্ত খুশি রাজবংশী জানান, তিনি নিপেনচন্দ্র সাহা নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন। সরকারি নথিতে সেই জমি ডাঙা উল্লেখ রয়েছে। সেই কারণেই তিনি 125 ফুট জায়গার নিচু অংশে শুধুমাত্র মাটি ফেলছেন, তাও সরকারি রয়্যালটি কাটিয়ে। হ্যাঁ, জায়গাটা আমি নিয়েছি। জায়গাটা যখন আমার কাছে বিক্রি করতে আসে। কার কাছে নিয়েছিলেন আপনি? জায়গাটা নিপেনচন্দ্র সাহা। আচ্ছা। আর ওনার কাছ থেকে নেওয়া হলো, কাগজপত্র দেখলাম রকম ডাঙা আছে, সেক্ষেত্রে আমি জায়গাটা নিলাম। জায়গাটা নেওয়ার পর ডাঙা জমিতে আমি মাটি ভরা শুরু করলাম, সেটা রয়্যালটি কাটিয়ে। বিএলআর রয়্যালটির অর্ডার দিয়েছে, তারপরে আমি জায়গাতে মাটি ভরাট করেছি। দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেন খান চৌধুরী সাংসদ তহবিলের অর্থানুকূল্যে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল কালিয়াচক 1 নম্বর ব্লকে। শুক্রবার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় 7টি কাজের শিলান্যাস চোখে পড়ে। আনুষ্ঠানিক শিলান্যাস করেন দক্ষিণ মালদার বর্তমান কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী, কংগ্রেস নেতা মাহিবুর রহমান, মুজিবুর রহমান সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে সাংসদ ঈশা খান চৌধুরী জানান, প্রাক্তন সাংসদ আবু হাসেন খান চৌধুরী সাংসদ তহবিল থেকে মোট 38 লক্ষ টাকা বরাদ্দে জালালপুর এলাকায় 4টি রাস্তা, 2টো সোলার গ্রিড ও একটি গার্ডওয়ালের কাজের শিলান্যাস করলেন। এর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। আমাদের ডালুবাবুর ফান্ড থেকে, মানে সাংসদের ফান্ড থেকে, ডালুবাবুর ফান্ড থেকে আমরা জালালপুর বিভিন্ন গ্রামে আমরা রাস্তা, কংক্রিট রাস্তা, সোলার গ্রিড আর গার্ডওয়াল, 4টা কংক্রিট রাস্তা, 2টো সোলার গ্রিড আর একটা গার্ডওয়াল, টোটাল আসছে 7টা স্কিম, 38 লক্ষ টাকার অ্যামাউন্ট আমরা আজকে উদ্বোধন করছি। তো আমরা খুব খুশি যে এই উন্নয়ন আমরা করছি।
উদ্বোধন করতে পারছি, আগামী আরও উদ্বোধন করব। মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে পুকুরের গার্ডওয়াল সহ স্নানঘাটের কাজের শিলান্যাস হয়ে গেল শুক্রবার। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখীরানী সাহা। তিনি জানান, হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায় একটি পুকুর রয়েছে। পুকুরটি গ্রামবাসীরা স্নানের জন্য ব্যবহার করেন। সেই পুকুরে গার্ডওয়াল সহ স্নানঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন গ্রামবাসীরা। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ হবিবপুর পঞ্চায়েত সমিতি থেকে 2024-25 অর্থবর্ষের 15 ফিন্যান্স থেকে 5 লক্ষ টাকা বরাদ্দে পুকুরে গার্ডওয়াল ও স্নানঘাট নির্মাণ কাজে শিলান্যাস করলেন। হবিবপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে হবিবপুর অঞ্চলের পূর্বপাড়ায় একটি গার্ডওয়াল সাথে বাতিং গার্ড আজকে উদ্বোধন করলাম। এটা গ্রামবাসীদের চাহিদা ছিল, গ্রামবাসীরা এই পুকুর ব্যবহার করে, তাদের এটা দাবি ছিল যে আমাদের এই পুকুর ঘাট করে দেওয়া হোক। এটা করলাম 24-25 অর্থবর্ষে 15 ফিন্যান্স থেকে, প্রায় 5 লক্ষ টাকা। অন্যদিকে এদিনই পুরাতন মালদা ব্লকের ভাবু গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক কংক্রিট ঢালাই রাস্তার কাজ শুরু হলো 8 মাইল সংলগ্ন গুনগাঁও এলাকায়। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিভা রাজবংশী সরকার, ভাবু গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অয়ন সেন সহ অন্যান্যরা। জানা গেছে 55 মিটার রাস্তার জন্য ভাবু গ্রাম পঞ্চায়েতের 15 ফিন্যান্স থেকে বরাদ্দ হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা। পাড়াতে রাস্তার বহুদিনের দাবি ছিল, সেই দাবি মেনে আজকে সেই রাস্তার শুভ সূচনা হলো, শুভ শিলান্যাস হলো। ভাবু গ্রাম পঞ্চায়েতের 15 ফিন্যান্স যে স্কিম আছে, সেই স্কিম থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় এই ঢালাই রাস্তা নির্মাণের কাজ এখনই সেই সূচনা হচ্ছে। যথারীতি যা নিয়ম আছে, সরকারের নিয়ম, টেন্ডারের প্রসেস, সেটা কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডার হওয়ার পর আজকে সেই কাজ শুরু হচ্ছে।